গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। গতকাল তো তোমরা দেখেছিলে যে ওর মাথায় জ্বর উঠে গেছিলো, জল ঢালছিলাম, জ্বর নেবেছিল, অনেক পরে নেবেছিল, সঙ্গে সঙ্গে নামেনি, অল্প একটু নেবেছিল, তারপরে ধীরে 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 মানে জ্বর নেমেছে। পুরোপুরি তো ছাড়িনি, ছিল গায়ে, মানে অল্প ছিল, পুরোটা নামেনি। সেই রাত্রিরে মাথায় জল ঢেলেছিলাম, এবার জল ঢালতে ঢালতে কখন প্লাস্টিক গড়িয়ে বিছানা ভিজে গেছে সেটা বুঝতে পারিনি। রাত্রিরেও বলছিল ঠিকই যে প্যান্টটা ভিজে গেছে, দেখেছিলাম হালকা হালকা ভিজে, কিন্তু সকালবেলা উঠে দেখছি যে চাদরও ভিজে গেছে। আমি চাদরটা ধারে তুলে দিই, চাদর তুলতে গিয়ে দেখছি নিচে যেটা পেছনে থাকে ম্যাট্রেসের ওপরে সেটাও ভিজে গেছে। তারপর ওটা তোলার পরে দেখি ম্যাট্রেসটাও ভিজে গেছে। ওই কারণে সমস্ত কিছু টেনে রোদ্দুরে দিয়েছিলাম। এখন ওই যে যা রোদ্দুরের তাপ, শুকিয়েও গেছে, ঝরঝরে হয়ে গেছে, ওইগুলো একে একে তুলে নিয়ে যাচ্ছি। বালিশগুলোও ভিজে গেছিলো, ওগুলোও দিয়েছিলাম। নিয়ে এই যে ঘর দেখো একদম ফ্রেশ করে, যেমন বিছানা ছিল তেমনভাবে বিছানা কিন্তু আমার পাতা হয়ে গেছে। জানলা দিয়ে খুব ভালো হাওয়া আসছে। এম্বু, এবার ঘরে এসে বসো, আর বাইরে বসতে হবে না ভর দুপুরবেলা। বিছানা গোছানো হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে তারপর নুন গরম জল সেঁক দিয়ে দেবো। হ্যাঁ, ব্যথা করছে? পায়ের অবস্থা ভীষণই খারাপ, ভীষণ মানে ভীষণই খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ পায়ের তলায় বালিশ দেওয়া আছে, পায়ের তলায় বালিশ দেওয়া আর না দেওয়া দুটোই কিন্তু সমান। পা দুটো ওরকমভাবেই বেঁকে আছে, কিন্তু জাস্ট টেম্পোরারি একটা বালিশ দিয়ে রেখেছি মালিশ করার সময় যাতে লেগে না যায়, নাহলে পাটা কিন্তু ওরকমভাবেই বেঁকে আছে। মানে কতটা বেঁকে গেছে তোমরা বুঝতেই পারছো। আর পাটা ফুলেওছে, দুটো হাঁটু অনেক ফুলেছে। তো তেল একটা বানিয়েছিলাম, মালিশ করে দিয়েছি। কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদের পরে বলবো। ওটা হচ্ছে গতকালের ভিডিও ক্লিপ। আমি একদিনে সব ভিডিও বানাতে পারিনি, মানে ভালো লাগছিল না, মন মানসিকতা কী আর শেয়ার করব তোমাদের সঙ্গে, ওই জন্য কোনো কিছু ভিডিও করিনি। ওটা ওই ক্লিপটা দেখলে ওটা গতকালের। আজ একটা আবার নতুন একটা দিন, সকালবেলায় রান্নাঘরে রান্নার জোগাড় করছিলাম, তখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছিলাম। সর্ষে শাক এনেছিলাম, ওইটা মাকে কেটে দিলাম, কেটে ধুয়ে দিয়েছি। ধোয়ার পর যে জলটা বেরিয়েছিল ওইটা আর ওয়েস্ট করি না, আমি তো গাছের গোড়ায় দিয়ে দিই জানো, সিম গাছের গোড়ায় দিয়ে দেবো জলটা। আজকেরও কিন্তু মানে তৃতীয় দিন হয়ে গেল, আজকেরও কিন্তু বরের পায়ের অবস্থা ওরকমই, মানে আরও খারাপ, বই ভালো না, মানে এতটাই খারাপ, এত অসহ্য ব্যথা, আর পা তো ফুলে ঢোল হয়ে গেছে, ও হাঁটা চলাও ঠিকঠাক করতে পারছে না। তেলটা বানিয়েছিলাম কি দিয়ে সেটা তোমাদের একটু পরে বলে দিচ্ছি। মা এই যে এদিকে শাক ভাজা হয়ে গেছে, এখন করছে এঁচোড় আলুর তরকারি, মানে এঁচোড় হচ্ছে, নিরামিষই হচ্ছে, চিংড়ি মাছ নেই, কি আর করা যাবে। তো চলো বর কেমন আছে সেটা তোমাদের আপডেট একটু দিই। কীভাবে হাঁটছে দেখো, একটা ওষুধের ভুল জীবন শেষ। আজকে তো তাও সোজা হয়ে হাঁটতে পারছি, কালকে হামাগুড়ি দিচ্ছিল, সত্যিকারেরই হামাগুড়ি দিচ্ছিল, মানে ওর মাথাটা পুরো হাঁটুতে ঠেকে হাঁটছিল। হ্যাঁ, হাতটা ভেঙে গেছে, কিন্তু কোনটাই জমা হয়েছে ঠিক হয়ে যাবে, এরকম একবার হয়েছিল রে বাবা, আমি তারপরে কী করে ভুল করে ফেললাম। কেমন শুধু হাঁটতে রাখো, যাদের আর্থাইটিস আছে, অর্থোরাইটিস, তারা ভুল করেও ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন B12 খাবে না। শুধু ওষুধ কেন, যে কোনো ওষুধে ভিটামিন B12 থাকে, অনেক ওষুধে থাকে, যে কোনো বলবো না, অনেক এমন ওষুধ আছে তার মধ্যে ভিটামিন B12 থাকে, সেই সব ওষুধও চলবে না। ওর রক্ত বাড়ানোর ওষুধ খাচ্ছিল, তার মধ্যে ভিটামিন B12 ছিল। ওই একটা ওষুধ, জাস্ট একটা ওষুধ খেয়েছে, পুরো শেষ। তোমাদের সঙ্গে কথা বলবো সেই এনার্জি, মন মানসিকতা আমার নেই, ভালো লাগছে না ওর ওই অবস্থা দেখে। আজকে তাও তো হাঁটতে পারছে, মানে কালকের একদম হামাগুড়ি দিচ্ছিল, মানে একদম 100 বছরের বয়স্ক মানুষরা যেমন হাঁটতো না আগেকার দিনে, একদম মাথা মাটির মধ্যে ঠেকিয়ে দিয়ে নিচু হয়ে ওরকমভাবে কালকে হাঁটছিল, হাঁটছে। হ্যাঁ, একবার দেখাও, কালকে ওরকমভাবে হাঁটছিল, মানে কালকের অনেক মালিশ করে দিয়েছি, আজকেরও দেবো। একটা তেল বানাবো ঘরে মালিশের জন্য, আর একটা টোটকা করছি, ওটা কালকে দুবার করে দিয়েছি, দুপুরবেলায় আর রাত্রিবেলায়। আজকেও দেবো 2-3 বার, তোমাদের সঙ্গে শেয়ার করব কি টোটকা করছি।
ওই একটা ওষুধ তো 5-6 দিন ওর অ্যাকশানটা থাকে। ও ও এখনও এই মানে সোম মঙ্গল বুধ 3 দিন হয়ে গেলে ঘরেই আছে, কাজে যেতে পারছে না। আমি বলেছি ফোন করে বলে দাও একদম সামনের সপ্তাহে, মানে সোম মঙ্গলবার করে কাজে যাবে। যেতেই পারছে না, হাঁটতে পারছে না, কী করে কাজে যাবে? বুঝতে পারছো তো, একটা ভুল মানুষকে কিন্তু অনেক বড় শিক্ষা দিয়ে যায়। তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি। এইসব ওষুধ নিজে থেকে খেতে যেও না। জাস্ট একটা ট্যাবলেট খেয়েছে, ওর 1 সপ্তাহ লস, কাজে যেতে পারলো না, প্রায় নিজের শরীরটাকে শেষ করে ফেললো। এমন পজিশান হয়েছে ডাক্তারখানাতেও যেতে পারবে না। আর ওকে কোন ডাক্তারখানা এখন নিয়ে যেতে পারবো? ও যদি হেঁটেই না যেতে পারে, আর আমাদের এখানে রাস্তাঘাট ভালো না, কোনো গাড়ি ঘোড়াও আসবে না যে কোনো কিছু বুক করলাম চলে এলো। অনেক দূর হেঁটে যেতে হবে, তারপরে এমন জায়গায় বাস করে। চলো আমি ঘরে গেলাম মাম্পু, চলো ঠিক আছে, চলো যাই। মাথায় একটু পেঁয়াজের রস লাগাবো, বের করেছি, কারণ আমার মাথাতে না প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে, সব জায়গায় এত চুলকাচ্ছে, সেই থাকতে পারছি না। সাদা চুলের জন্যও আর খুশকির জন্যও প্রচণ্ড চুলকাচ্ছে, দেখতে পাচ্ছি তো, সব চুল সাদা হয়ে গেছে আমার আবারও। চলো যাই, পেঁয়াজের রসটা লাগিয়ে আটা মাখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবাকে সবসময় বাবা হরিণ নামের বলি, বাবাকে সবসময় আজ হ্যাঁ নুন একদম ওকে। ঘড়ি কাটা 10টার ঘরে। পেঁয়াজের রস এই দিকটা শুধু লাগানো হয়েছে, এই দিকটা লাগানো হয়নি, পিছনটা লাগানো হয়নি, কারণ বাবার দেরি হয়ে যাচ্ছে। বাবা খেতে বসেছে তো, তারই মধ্যে আমি রুটিটা করে দেবো। বাবা চলে যাক, তারপরে পেঁয়াজের রসটা লাগাবো। ঝটপট আগে রুটিটা করে নিই। আমারও এত জোর খিদে হয়েছে না, মাথা ঘুরছে, বরেরও খিদে পেয়ে গেছে। একটা রুটি খেতে হবে, রুটিটা করি, টিফিনটা সারি, তারপরে মাথায় পেঁয়াজের রস লাগাবো। এত জোর খিদে পেয়েছে আর পারছি না। পেঁয়াজের রস লাগাতে গেলে দেরি হয়ে যেত বাবার। মাথা ঠিক নেই, আমার মাথা খারাপ হয়ে গেছে, এইসব দেখে না চোখের সামনে পাগল হয়ে যাচ্ছে। আমার মাও তো ওই মাথা করেই মারা গেছে, আমার বাবাও তাই। মায়েরও ব্রেন স্ট্রোক, বাবারও ব্রেন স্ট্রোক, আমারও ব্রেন স্ট্রোকই হয়ে যাবে, যা অবস্থা। ভালো লাগছে না, আমারও মাথা নিয়েই আমি যাব, যবেই যাই মাথা নিয়েই যাব। আমি এতক্ষণ আর টেনশান চিন্তা ভাবনা নিতে পারি না, এমনিতেই মাইগ্রেন আছে। চলো আজ হচ্ছে 3য় দিন, তোমাদের তো বললামই। আজকেরও ওকে আমি 2-3বার করে তেল মালিশ করে দিচ্ছি। আর তেলটা কি দিয়ে বানিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি, তোমাদের বলে দিই কী দিয়ে বানিয়েছি। তেলটা বানিয়েছিলাম খাঁটি সর্ষের তেল নিয়েছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম বেশি করে রসুন, জোয়ান, লবঙ্গ আর কালো জিরে, এই সবগুলো দিয়ে একদম অল্প আছে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর তেলটা ছেঁকে রেখে দিয়েছি। এই তেলটা দিয়েই মালিশ করব। কর্পূর দিলে ভালো হতো, কর্পূরটা ছিল না বলে অ্যাভেলেবেল, ওই জন্য দিইনি। আর মালিশ করার পরও মানে 3 দিন তো হয়ে গেছে, তখনও সেই একই পরিস্থিতি। আস্তে আস্তে হয়তো কমবে, ওষুধ পড়ছে, মালিশ পড়ছে, একটু সময় লাগবে। আপাতত দেখো পাটা কী অবস্থায় আছে, মানে কতটা ফুলে গেছে। পায়ের মানে এটা সরুটা দেখো, ওপরেও সরু, নিচের দিকেও সরু, আর হাঁটুটা দেখো কতটা মোটা। মানে পায়ের যে একটা শেপ থাকে সেটাই নেই, এদিকে কোনোইটাও বেঁকে আর ফুলে গেছে। এই হচ্ছে ওর এখনের মতো শরীরের কন্ডিশান। 3 দিন হয়ে গেল একই রকম আছে, জানি না কবে ঠিক হবে না হবে, একদম ভালো লাগছে না গো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা।